সাংগঠনিক সম্পাদক জনাব ইলিয়াস আলী সহ প্রায় ১৭০০ নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমি সম্পূর্ণ ব্যক্তিগত একটা সফরে আমি আজকে এসেছিলাম। মূলত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের হযরত শাহজালাল পীর সাহেবের পীর সাহেবের দরগা জিয়ারত করতে এবং শাহপুরান সাহেবের দরগা জিয়ারত করতে আমরা এই ট্রিপ করেই চলে যাব কিছুক্ষণ পরে। এটার মূল কারণটা হচ্ছে যে আমি আপনার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে আমার ইচ্ছে ছিল যে এখানে এসে আমি তার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইব। একই সঙ্গে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সাফল্যের জন্য দোয়া চাইব। আপনারা সবাই জানেন যে আমরা একটা দীর্ঘ সময় গণতন্ত্রের পুরো প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি প্রায় দীর্ঘ ১৫-১৬ বছর। এবং এই ১৫ বছর ১৬ বছরে আমাদের বিএনপির শুধু প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের প্রায় ২০,০০০ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় আপনাদের এই সিলেটের অত্যন্ত কৃতি সন্তান এবং অত্যন্ত সংগ্রামী নেতা সাংগঠনিক সম্পাদক জনাব ইলিয়াস আলী সহ প্রায় ১৭০০ নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। তারা ভিকটিম হয়েছেন এবং গোটা বাংলাদেশে তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছিল। একটা আপনার মানে টোটাল ফিয়ার, ভয় দেখিয়ে মানুষকে তার যে অধিকার সে অধিকার থেকে তারা বঞ্চিত করছিল। একটু আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শক্তি পরাজিত হয়েছে এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এরপরেই অন্তর্বর্তী সরকারের যে নির্বাচনের ঘোষণা, সময় মতো নির্বাচনের ঘোষণা, এর মধ্য দিয়ে একটা আশার সঞ্চার হয়েছে জনগণের মধ্যে। যদি অনেক অনিশ্চয়তার কথা অনেকে বলেন, অনিশ্চয়তার কথা আপনার পত্র পত্রিকা মিডিয়াতে আসে, তারপরেও দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমরা সেই নির্বাচনের যে পথ, সেই পথেই আমরা এগিয়ে চলেছি। ২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এখন পর্যন্ত আপনারা জানেন যে বাছাই হয়ে গেছে। এরপরে আপনার সর্বশেষ যেটা আসবে প্রতীক বরাদ্দ আসবে, তারপরেই পুরোদমে নির্বাচনের প্রচারণা শুরু হবে। আমাদের কাছে এই নির্বাচনটা শুধু আমাদের কাছে নয়, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই যে দীর্ঘ ১৫ বছর এই জাতি তাদের যে অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, সে অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা যেটাকে সবসময় মনে করি যে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত পার্লামেন্ট গঠন করা এবং সেই পার্লামেন্টের মাধ্যমে একটি সরকার গঠন করা, যারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সুশাসন তারা এখানে প্রতিষ্ঠা করবে এবং রুল অফ ল প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে মিনিমাম আপনার চাহিদা। নাগরিকদের ন্যূনতম চাহিদাই হচ্ছে যে তার সুশাসন থাকে, ন্যায় বিচার থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আপনাদের যারা আপনারা বেরিয়ে কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে, লিখবার, কথা বলবার, এই বিষয়গুলো কিন্তু গত ১৫ বছর একদম পুরোপুরি ভাবে আপনার তিরোহিত হয়ে গেছে। আজকে আবার সেই সুযোগ এসেছে আমাদের সামনে। এই সুযোগকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, যে কথাটা আমরা সবসময় বলার চেষ্টা করছি যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে, সেইটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণ করতে হবে, এক গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে।